হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদকবাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 8 বাংলা মিডিয়ামের 2.1 নিউ বুকটা, নতুন যে বুকটা এনসিইআরটি থেকে স্কুলে দিয়েছে, নতুন বুকের 19 এবং 20, কারণ পুরান বইয়ের মধ্যে 10টা অঙ্ক ছিল, নতুন বইটার মধ্যে 20টা অঙ্ক আছে 2.1-এ। ঠিক আছে, আমরা অলরেডি 18 পর্যন্ত করে নিয়েছি এর আগের ভিডিওগুলোতে। তোমরা যারা না দেখে থাকো তারা ভিডিওটি চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 19 আর 20 আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব। তাহলে উপরে লিখে নিচ্ছি 2.1, আমি তুলে রেখেছি। ঠিক আছে, উপরে লিখে নিলাম 2.1। এবার চলো শুরু করছি। দেখো, 3 এর সাথে 5, 3 এর সাথে 5 ইন্টু করবা, 3 5 15 জেড মাইনাস, দেখো এখানে 3 আছে 7 আছে, তাহলে গুণ করে নেবে 3 7 21 মাইনাস 9 দোকানে 18 জেড মাইনাসে মাইনাসে প্লাস 11 দোকানে কত, মাইনাসে মাইনাসে প্লাস 11 দোকানে 22, 4 8 32 জেড মাইনাস 4 13, তাহলে 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 কত, 4 13 বলেছে। একটু ক্যামেরাটা আমি উপরে করে দিচ্ছি, দেখো 4 13 52 52 মাইনাস 17, একটু জুম করতে হবে আমাদের, দাঁড়াও একটু, তোমরা এবার দেখতে পাচ্ছ সুন্দর। তাহলে আমরা গুণ করে নিলাম, 3 এর সাথে 5 গুণ করলাম, 3 এর সাথে 7 গুণ করলাম, এবার 2 এর সাথে 9 গুণ করলাম, এবার 2 এর সাথে 11 গুণ করলাম, এরকম গুণ করে নিলাম। ঠিক আছে, এবার জেড বা এক্স, জেড আছে, জেডের টেক দিতে নিয়ে আসবো, আর ইকুয়াল টুর পরে আমি সংখ্যাটি নিয়ে চলে যাব। তাহলে দেখো কিভাবে করছি। 15 জেড মাইনাস 18 জেড, এখানে দেখো প্লাস 32 জেড আছে, ইকুয়াল টুর আগে আসলে কি হবে, মাইনাস 32 জেড। এবার আমরা ইকুয়াল টু দিয়ে দেব মাইনাস 52 মাইনাস 17, এখানে মাইনাস 21 আছে, এটা ইকুয়াল টু পরে গেলে হবে প্লাস 21 প্লাস 21। তাহলে 1 2 3 4 5 6 7, তো 1 2 3 4 5 6, তাহলে একটা সংখ্যা বাকি আছে প্লাস 22, ইকুয়াল টুর পরে গেলে মাইনাস 22। এবার আমরা কি করব, দেখো 15 জেড, তো মাইনাস 18 জেড আর মাইনাস 32 জেড, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, এখান থেকে দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা, 32, 32 আগে চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাসটা বসিয়ে নিলাম। 32-এর সাথে 8 8 8 18, 32-এর সাথে 18 কি করব, যোগ করে নেব। তাহলে যোগ করার পরে কত হবে আমাদের, 18 যোগ করার পরে 50 নাকি, তাহলে 15 জেড মাইনাস, আবার মাইনাস 52 আর মাইনাস 17 মাইনাস 22, তিনটা মাইনাস আছে, তিনটার আমরা এক জায়গাতে যোগ করে নিচ্ছি, 52 17, আর এখানে কি আছে 52 17 22। ঠিক আছে, তাহলে 7 2 9, 9 আর 2 কত 11, 11 1 আর আছে 1, 5 6 7 8 9, তাহলে আনসার এলো 91 না, তাহলে আমরা লিখে নেব এখানে মাইনাস 91, এবার প্লাসের একটা আছে প্লাস 21। এবার আমরা দেখো প্লাস সামনে কিচ্ছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 50 বড় 15 ছোট, তার আগে চিহ্ন মাইনাস, মাইনাসটা বসবে। 50 থেকে 15 গেলে কত হবে, 35, 35, 35ই তো হবে, 35 জেড ইকুয়াল টু 91 থেকে 21 চলে গেলে, 91 থেকে 21 চলে গেলে 70, আর সামনে বড় সংখ্যা 91টা বড় 21টা ছোট, তার আগে চিহ্ন কি আছে, 91 আগে মাইনাস আছে, মাইনাসটা সামনে বসবে। মনে রাখবে বড় সংখ্যার আগের সাইনটাই সবসময় সামনে বসে। ঠিক আছে, এবার দেখো মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে জেড ইকুয়াল টু উপরে 70 নিচে 35, তাহলে 35 টু যা 70, তাহলে জেড ইকুয়াল টু আনসার 2। তাহলে 19 নাম্বার আনসারটা কত বেরিয়েছে আমাদের, 2 বেরিয়েছে। ঠিক আছে, এবার আমরা লাস্ট এই চ্যাপ্টারের 20 নাম্বারটা করে নেব। ঠিক আছে,
তো 20 নাম্বারটা আমরা রাফ করার জন্য একটা কাগজ নিয়ে নিয়েছি। এটা 0.25 এর সাথে 4 ইন্টু করব, ঠিক আছে, 4 ইন্টু করব। 4 4 5 20, 20 শূন্য হাতের আছে 2, 4 দুগুণে 8 আর 2 কত 10, 10 শূন্য হাতের আছে 1, 4 দিয়ে যদি 0 রে গুণ করে 0 হবে, তাহলে একটা আমি বসিয়ে নিলাম, পয়েন্টটা বসাইলাম। তাহলে এখানে 1.00f, তাহলে এখানে কি হবে দেখো 1.00f মাইনাস, আবার 0.25 এর সাথে আমরা 3 ইন্টু করব, 0.25 এর সাথে আমরা 3 গুণ করব, 3 5 15, 15 5 হাতের আছে 1, 3 দুগুণে 6, 1 এ 7, 3 দিয়ে 0 গুণ করলে 0, 0.75, 0.75 ইকুয়াল টু, আবার 0.05 এর সাথে 10 গুণ করব, 0.05 এর সাথে আমরা 10 গুণ করব, 0 দিয়ে 5 এর গুণ করলে 0, 0 দিয়ে 2 এর 0 এর গুণ করলে 0, 0 দিয়ে 1 এর 0 এর গুণ করলে 0, 1 দিয়ে 5 এর গুণ করলে 5, 1 দিয়ে 0 এর গুণ করলে 0, 1 দিয়ে 0 এর গুণ করলে 0, আবার 0 5 0 0, দুই সংখ্যা আগে পয়েন্ট, মানে দুই সংখ্যা আগে পয়েন্ট আমি বসিয়ে নিলাম। তাহলে আনসার এখানে 0.50 হইব, 0.50 f মাইনাস, আবার 0.005 তার সঙ্গে 9 গুণ করব, 5 9 45, 45 এর 5 হাতের আছে 4, 9 দিয়ে 0 গুণ করলে তো 0 হয়, তাহলে 4টা আছে 4টা বসে যাবে, তাহলে 9 দিয়ে 0 গুণ করলে 0, তাহলে 0.45, 0.45। এবার f এর গুলো এক দুইটা নিয়ে আসবো, 1.00f, এখানে কি আছে প্লাস 0.50 আছে, তো এই কোলটুর আগে আসলে মাইনাস 0.50f ইকুয়াল টু, এবার মাইনাস 0.45, এখানে মাইনাস 0.75 ইকুয়াল টুর পরে গেলে প্লাস 0.75। এবার আমরা এটার থেকে এটা মাইনাস করব, মাইনাসটা কীভাবে করবো দেখো, 1.00, দেখো পয়েন্টের জায়গায় পয়েন্ট ঠিক রাখতে হবে, এখানে পয়েন্ট বসাবো, 50 এখানে বসাবো, এখানে 0 বসাবো, আবার 0 10 থেকে 5 গেলে 5, ঠিক আছে, হাতের আছে 1, এখান থেকে গেলে 0, তাহলে 0.50, তাহলে এখানে লিখবো 0.50f ইকুয়াল টু, এবার 0.75 থেকে 0.45 মাইনাস করবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 0.75 অ্যান্ড 0.45 মাইনাস করবো, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 4 গেলে 3, তাহলে এখানে 0 নামবে, 0.30, তাহলে 0.30, তাহলে এখানে 0.30। এতটুকু করার পরে আমাদের কি করতে হবে দেখো, f ইকুয়াল টু উপরে চলে যাবে 0.30, নিচে চলে যাবে 0.50। এখানে একটা শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে দেখাচ্ছি। শর্টকাট নিয়মটা কি দেখো, নিচের 2 ঘর আগে পয়েন্টটা কেটে উপরে 100, আর উপরের 2 ঘর আগে পয়েন্টটা কেটে নিচে 100, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে নিচের 100 উপরের 100 কেটে দিই, তাহলে আমার এখানে আনসার হচ্ছে দেখো, উপরে 30 নিচে 50, ঠিক আছে। তাহলে এটা আমরা ভাগ করে নিতে পারি। এবার দেখি 50 দিয়ে 30টা ভাগ করা সম্ভব নয়, তার কারণে একটা পয়েন্ট দিয়ে একটা 0 আনলাম, ঠিক আছে। এবার ভাগ করতে পারবো আমরা, 6 50 কত 300, তাহলে আনসার কি আসলো, f ইকুয়াল টু 0.6, কারণ পয়েন্টের আগে সবসময় একটা 0 থাকে, তাহলে এখানে আনসার আসলো f ইকুয়াল টু 0.6। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, এতটুকু আমরা আনসারটা একবার দেখে নিচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে কিনা। আমাদের 2.1 এর 0.6 f এর মান, তাহলে আনসার দেখতে পাইলে সঠিক হয়ে গেল। এইভাবে করে নিলাম, মনে রাখবে নিচের 2 ঘর আগে পয়েন্টটা কেটে উপরে 100, আর উপরে 2 ঘর আগে পয়েন্টটা কেটে নিচে 100, 100 ক্যান্সেল করে দিলাম, মানে কেটে দিলাম, উপরে 30 নিচে 50 বসলাম, এবার ভাগ করে নিলাম, ভাগ করার পরে কি আনসার আসলো, f ইকুয়াল টু 0.6। তাহলে ছোট বন্ধুরা, তোমাদের ক্লাস 8 বাংলা মিডিয়ামে 2.1 এর যে 20টা অঙ্ক ছিল আমাদের একদম কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা এরপরে চ্যাপ্টারের অঙ্কগুলি করব। আজকের জন্য এতটুকুই, বাই, বন্দে মাতরম।